আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি জিন এবং এক মেয়ের সম্পর্কে জানাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, একজন ভদ্রলোক অনেকটা শুকনো পাতার মতো এদিক ওদিকে হাঁটছিলেন। তার নাম ছিল শরীফ আহমেদ। তিনি তার নামের মতোই একজন শরীফ মানুষ ছিলেন। চলতে চলতে লোকটির পায়ে ব্যথা শুরু হয়ে গেল। শরীফ আহমেদ অনেক ক্ষুধার্ত ছিলেন। গতকাল থেকে তার পেটে একটিও দানা পানি পড়েনি। আচমকা তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং তিনি কাটা মুরগির মতো ধরপড় করতে করতে জমিনে পড়ে গেলেন। কিন্তু একজন অসহায় ব্যক্তির এভাবে পড়ে যাওয়াতে কারো কোনো কিছু যায় আসে না। কিন্তু একজন পবিত্র এবং নেক মানুষের পড়ে যেতে হলেও একটা পবিত্র স্থান দরকার। তিনি কোনো মতে টলতে টলতে একটি দরজার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়লেন। শরীফ আহমেদ দরজা ধরে দাঁড়িয়ে মাথা উঁচু করে তাকাতেই দেখলেন সেটি আসলে একটি মসজিদের দরজা, কিন্তু সেই দরজায় বিশাল বড় একটা তালা ঝুলছে। শরীফ আহমেদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তিনি এত বেশি ক্ষুধার্ত ছিলেন যে তার মাথায় খাবারের চিন্তা ছাড়া আর কোনো কিছুই আসছিল না। যে কোনো ক্ষুধার্ত মানুষেরই খাবারের চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই মাথায় আসে না। কিন্তু শরীফ আহমেদ ছিলেন একজন নেক বান্দা। তিনি মসজিদের দরজায় গিয়ে তাকালেন এবং চিন্তা করলেন এই দরজা বন্ধ কেন? জোহরের সময় তো হয়ে এলো, কিন্তু এই সময় কোনো নামাজি চোখে পড়ছে না কেন? তিনি এসব চিন্তা করছিলেন, তখনই তার কাঁধে কারো একজনের হাতের স্পর্শে তিনি ফিরে তাকালেন। একটি লোক তাকে জিজ্ঞেস করল, ভাই কে তুমি? শরীফ উত্তর দিলেন, আমি আল্লাহ তাআলার একজন নেক আজিজ। লোকটি বলল, কিন্তু তোমায় তো দেখে একজন ভিখারি বলে মনে হচ্ছে। শরীফ আহমেদ উত্তর দিলেন, নামাজ পড়ার জন্য কি ধনী গরিবের পার্থক্য করতে হয়? লোকটি এবার জিজ্ঞেস করল, নাম কি তোমার? শরীফ আহমেদ বললেন, আমার নাম শরীফ আহমেদ। লোকটি বলল, আমার নাম খোদা বক্স। মসজিদের সাথে লাগানো দালানটিতেই আমি থাকি, আর আমি এই গ্রামের পঞ্চায়েতের সহকারী। শরীফ আহমেদ জিজ্ঞেস করলেন, ভাই এই মসজিদের তালা কেন ঝুলছে? জোহরের নামাজের সময় তো হয়ে এসেছে। খোদা বক্স উত্তর দিলেন, কি বলছেন মৌলভী সাহেব? এই মসজিদ গত এক সপ্তাহ ধরেই বন্ধ পড়ে আছে। আগে এখানে যিনি নামাজ পড়াতেন সেই মৌলভীরা কুকীর্তির জন্য তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি কি আমাদের মসজিদে নামাজ পড়াতে পারবেন? শরীফ আহমেদ বললেন, হ্যাঁ নিশ্চয়ই। আপনি শুধু আমায় এক গ্লাস পানির ব্যবস্থা করে দিন। জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি আজান দিয়ে সবাইকে নামাজের জন্য আহ্বান জানিয়ে দেই। এ কথা শুনে খোদা বক্স বললেন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অনেকদিন ধরে ক্ষুধার্ত। আপনি এক টুকরো রুটি খেয়ে তারপরে না হয় আজান দিবেন। শরীফ আহমেদ বললেন, নামাজ পড়ানোর জন্য রুটির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দৃঢ় ঈমানের। আমি নামাজ পড়িয়ে তবে রুটি গ্রহণ করব। এ কথা শুনে খোদা বক্স তার পকেট থেকে চাবি বের করে মসজিদের দরজা খুলে দিলেন এবং এর পরপরই শরীফ আহমেদ মসজিদে পা রাখলেন। খোদা বক্স শরীফকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন এবং সেই পানি পান করে শরীফ আহমেদ আজান দিলেন। আজানের ধ্বনি কানে আসতেই গ্রামের অনেক মুসলিম নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে ধাবিত হলেন। শরীফ আহমেদের কণ্ঠে এমন এক মিষ্টতা ছিল যা শুনে প্রতিটি মুসলিম আকৃষ্ট হলেন। তারা সবাই দেখলেন নতুন মুয়াজ্জিন বেশ ধার্মিক এবং জোয়ান, কিন্তু দুর্বল দৈহিক অবকাঠামোর অধিকারী। নামাজ শেষে খোদা বক্স শরীফ আহমেদের জন্য ঘর থেকে রুটি নিয়ে আসলেন। শরীফ আহমেদ বাকি সবাইকে খাওয়ানোর জন্য বললে তারা উত্তর দিলেন, আমরা সবাই বাসা থেকে খেয়ে এসেছি। শরীফ আহমেদ বিসমিল্লাহ বলে আল্লাহর প্রদত্ত রিজিক আহরণ করলেন। প্রায় অনেকদিন পর নিজের ক্ষুধা নিবারণ করতে পেরে তার দেহ এবং মন প্রফুল্ল হয়ে উঠল। মসজিদের এক খাদেম তাকে বললেন, মৌলভী সাহেব, আমাদের মসজিদের সাথে লাগানো একটি ছোট কামরা রয়েছে, আপনি কি সেখানে থাকতে পারেন? শরীফ আহমেদ বললেন, আমি মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের কোরআন শিখাতে চাই। খোদা বক্স উত্তর দিলেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক। খোদা বক্স সেখান থেকে চলে যেতেই শরীফ আহমেদ তার নতুন ঘরের জানালা খুলে দিলেন এবং সাথে সাথেই বন্ধ করে দিলেন, কারণ সেখান থেকে খোদা বক্সের ঘরের দৃশ্য একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং সেখানে একজন যুবতী মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছিল। জানালা খুলতেই শরীফ আহমেদের চোখ গিয়ে পড়েছিল সেই যুবতীর উপর।
তাই তিনি সাথে সাথেই জানালা বন্ধ করে দেন। এরপর শরীফ আহমেদ তার বিছানায় এসে বসতেই ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছিল। তিনি চোখ বন্ধ করার সাথে সাথেই আবার চোখ খুলে ফেললেন। তার চোখের সামনে আবারও সেই মেয়ের দৃশ্য ভেসে উঠল। তবা তবা বলে শরীফ আহমেদ তার দুগালে থাপ্পড় মারলেন। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি, একটি লাইক করুন। কয়েক মাসের মধ্যে শরীফ আহমেদের ব্যাপারে পুরো গ্রামে সুনাম ছড়িয়ে গেল। সবার মুখে মুখে শুধু একটাই কথা, মৌলবী যুবক হলেও তার ভিতরে কোনো খুঁত নেই। তিনি আজ পর্যন্ত কখনো পরনারীর দিকে চোখ তুলে তাকাননি। শরীফ আহমেদ তার দ্বিতীয়বার সেই জানালায় যাননি। তিনি গরমে রাত্রি যাপন করতেন, তবু সেই জানালা খুলতেন না। তাই প্রতিউক্ত নামাজ পড়েই তিনি আল্লাহ তাআলার কাছে কন্দনরত অবস্থায় দোয়া করতেন, হে আল্লাহ, আমার নিয়তে কোনো খুঁত নেই। আমি আমার জীবনের সব কামনা বাসনা আপনার উপরে বিসর্জন দিয়েছি, তবু যৌবনের এই পীড়া আমার পিছু ছাড়ছে না। যতক্ষণ না আমার সাথে কোনো পুণ্যবতী নারীর বিবাহ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার এই চরিত্রের হেফাজতের তৌফিক দান করুন। এই দোয়া চার মাধ্যমে কাঁদতে কাঁদতে শরীফ আহমেদের দাড়ি ভিজে যেত। একদিন আসরের নামাজ শেষে খোদাবক্স অনেকটা ভীতু সন্তুষ্ট হয়ে শরীফ আহমেদের কাছে ছুটে আসেন। শরীফ আহমেদ সে সময় কোরআন তেলাওয়াত করছিলেন। খোদাবক্স বললেন, বাবাজি, একটু কষ্ট করে আমার ছেলে হাসুকে এসে দেখো, সে কেমন অদ্ভুত কাণ্ড করছে। কিছুক্ষণ পরপরই সে দেওয়ালের সাথে তার নিজের মাথা ঠুকছে এবং তার কণ্ঠ দিয়ে ভয়াবহ আওয়াজ বের হচ্ছে। তার মা খুবই চিন্তিত হয়ে আছেন। একটু এসে দেখে যাও বাবা। খোদাবক্সের কথা শুনে শরীফ আহমেদ তার সাথে তার বাড়িতে চলে গেলেন। তার ঘরে ঢুকতেই তিনি দেখলেন 14-15 বছর বয়সের এক কিশোরের 4 হাত পা একটি খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশে তার মা বসে আছেন এবং তার পাশে দাঁড়িয়ে আছে সেই যুবতী মেয়েটি, যাকে শরীফ আহমেদ কিছুদিন আগে জানালা দিয়ে দেখেছিলেন। শরীফ আহমেদের চোখ যখনই সেই মেয়েটির দিকে পড়ল, সাথে সাথেই তিনি নজর নামিয়ে নিলেন এবং মনে মনে ইস্তেগফার শুরু করলেন আর বললেন, আমাকে এক গ্লাস পরিষ্কার পানি দিন। তাকে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার পর তিনি বাকিদের বললেন, এবার আপনারা দেওয়ালের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকুন এবং কেউ আমার কাজে ব্যাঘাত ঘটাবেন না। শরীফ আহমেদ হাসু যার হাত পা খুলে দিলেন এবং কুরআনী আয়াতের মাধ্যমে তার চিকিৎসা শুরু করলেন। ইতিমধ্যে হঠাৎ করেই হাসুর মুখ থেকে এক বলিষ্ঠ কণ্ঠে শোনা গেল। সে বলল, কে তুই? কেন আমাকে বিরক্ত করেছিস? শরীফ আহমেদ বললেন, তুই কে? কি চাস এখানে? কেন এই বাচ্চাটাকে বিরক্ত করছিস? জিন উত্তর দিল, এই বাচ্চা ও তার বন্ধুরা মিলে আমাকে অনেক বিরক্ত করেছে। শরীফ আহমেদ জিজ্ঞেস করলেন, এই বাচ্চা তোমাকে কিভাবে জখম করেছে, কিভাবে বিরক্ত করেছে? জিন উত্তর দিল, গতকাল আমি এই গ্রামের রাস্তা দিয়ে একটা 4 পাওয়ালা জন্তুর রূপ ধরে চলে যাচ্ছিলাম। তখন সে ও তার বন্ধুরা মিলে আমার উপর পাথর নিক্ষেপ করে। এ কথা শুনে শরীফ আহমেদ বললেন, নিঃসন্দেহে সে একটি খারাপ কাজ করেছে। অবলা প্রাণীদের উপর এভাবে অত্যাচার করতে নেই। তবে আমি হাসুর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি এবং এটারও নিশ্চয়তা দিচ্ছি পরবর্তীতে সে কখনো এমন কাজ করবে না। হাসু তার শাস্তি পেয়ে গেছে, এখন তুমি মেহেরবানি করে তাকে ছেড়ে দাও। জিন বলল, না, আমি একে আরো অনেক শাস্তি দিব। এ কথা শুনে শরীফ আহমেদ তার হাতে থাকা গ্লাসের পানিতে দোয়া পড়ে সেই পানি হাসুর উপর ছিটিয়ে দিলেন। হাসুর মুখ থেকে তখন চিৎকারের আওয়াজ এসে তাকে বলল, এই মৌলবী, তুই এখন যেটা করলি সেটা ঠিক করলি না। তুই তো আমাকে জ্বালিয়ে দিয়েছিস। আমি এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি আবারও আসব। এবার শরীফ আহমেদ হাসুকে জিজ্ঞেস করলেন, এখন তোমার কেমন লাগছে? হাসু বলল, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হাসুর বাবা খোদাবক্স তার দিকে এগিয়ে এসে বললেন, বাবা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। শরীফ আহমেদ বললেন, আমার প্রতি কৃতজ্ঞ হবেন না, এগুলো সব আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালামের উপরে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াতে পারে না। এই বলে শরীফ আহমেদ তার ব্যাগ খুললেন এবং সেখান থেকে জাফরানের সুবাস ছড়িয়ে পড়ল। তিনি একটি কলম দিয়ে তাবিজ লিখতে শুরু করলেন। লেখা শেষে তিনি খোদাবক্সকে বললেন, এই তাবিজটা চামড়ায় আবৃত করে হাসুর ডান হাতে বেঁধে দিবেন। প্রত্যেকবার আসরের নামাজ শেষে সূরা ইখলাস ও সূরা ফালাক পড়ে হাসুকে ফু দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে জিন আর এই বাসায় আসবে না। এই ঘটনার 3 দিন পরে আসরের নামাজ শেষে শরীফ আহমেদ মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় হাসু দৌড়ে এসে তাকে বলল, আপনাকে আমার বাবা ডেকেছেন।
এ কথা শুনে শরীফ আহমেদ তার ব্যাগ নিয়ে দ্রুত হাসুর সঙ্গে তার বাড়িতে গেলেন। তিনি খোদাবক্সের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি উত্তর দিলেন, মৌলভী বাবা, জানি না কেন এই জিন আমার ঘরের দিকে নজর দিয়েছে। প্রথমে তো আমার হাসুটাকে কবজা করেছিল, আর এখন আমার মেয়ে শরীফাকে। মৌলভী সাহেব উত্তর দিলেন, আপনি কি করে বুঝলেন আপনার মেয়ে শরীফার উপর কোনো জিনের আছর আছে? এরপর খোদাবক্সের স্ত্রী তার মেয়ের সব কাণ্ডর কথা মৌলভীকে খুলে বললেন। শরীফ আহমেদ মেয়েটির ঘরে গেলেন এবং কোরআনী আমলের মাধ্যমে মেয়েটির চিকিৎসা করলেন। এরপর আবারও তিনি তাবিজ লিখে খোদাবক্সকে এগিয়ে দিয়ে বললেন, তাবিজটা চামড়ায় বেঁধে শরীফের বাহুতে বেঁধে দিবেন। এ কথা বলে শরীফ আহমেদ আবারও তার ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন আবারও হাসু শরীফ আহমেদকে ডেকে তাদের বাড়ি নিয়ে গেল। এই দিন শরীফ আহমেদ গিয়ে দেখলেন খোদাবক্সের বাড়িতে অনেক লোকজন এসেছে। তিনি ভিতরে গিয়ে দেখলেন এক মহিলা শরীফের পাশে চকিতে বসে আছেন এবং তার পাশে 5 ফুট লম্বা এক যুবক দাঁড়িয়ে আছে। খোদাবক্সের স্ত্রী শরীফকে দেখে বললেন, আসো শরীফ, ইনি হচ্ছেন শরীফের হবু শাশুড়ি এবং তিনি হবু স্বামী। শরীফ বললেন, আপনাকে কাল রাতে যে তাবিজ দিয়েছিলাম সেটা কি আপনি শরীফের হাতে বেঁধে দিয়েছিলেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আমি রাতেই শরীফের হাতে সেই তাবিজ বেঁধে দিয়েছিলাম, কিন্তু সকাল হতেই দেখি সেই তাবিজ তার হাত থেকে গায়েব হয়ে গেছে। শরীফাকে যখন জিজ্ঞেস করলাম তখন সে বলল সে এই ব্যাপারে কিছুই জানে না। এ কথা শুনে শরীফ আবারও ভিতরে গিয়ে কোরআনের আমল এবং অজিফার দ্বারা শরীফের চিকিৎসা করলেন এবং বললেন, যেহেতু সে একজন মহিলা এবং তুইও বেশি জেদ দেখাচ্ছিস, তাই তোকে আমি ভালোই ভালোই বলছি ওর শরীর ছেড়ে দে, ওর বিয়ের কথা চলছে। এ কথা শুনতেই সেই জিন বলল, ওর আর বিয়ে? ওকে যে বিয়ে করবে সেই লোককে প্রথম রাতেই আর্তনাদ করতে করতে মারা যাবে, এটাই আমার ওয়াদা। বন্ধুরা, এবার আপনাদের সুবিধার জন্য একটা তথ্য দিয়ে রাখি। আসলে এই মেয়েটি নিজেই নাটক করছিল, তাই পুরোটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ কথা শুনে তার হবু শাশুড়ি এবং হবু স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ কথা বলে শরীফা সোজা দাঁড়িয়ে দেওয়ালের সাথে হেলান দেওয়া এক লাঠি উঠিয়ে ধরে এবং তার হবু শাশুড়ি এবং হবু স্বামীকে মারতে থাকে। সে বলল, তুই আমাকে বিয়ে করবি? এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করবি? এরই মধ্যে শরীফের বাবা মা তার হাত থেকে লাঠি কেড়ে নেন এবং তাকে জোরপূর্বক ঘরে বন্দি করে রাখেন। এমন অবস্থা দেখে শরীফের হবু শাশুড়ি হাত জোর করে বলে, ভাই ক্ষমা করবেন, আমি আজকেই এই বিয়ে ভেঙে দিচ্ছি। আপনার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। এ কথা বলে মা ছেলে সেই বাড়ি থেকে চলে যায়। শরীফ আহমেদ সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং পরে নিজের ব্যাগ উঠিয়ে তাদেরকে সালাম করে বাড়ির দিকে বেরিয়ে গেলেন। রাতের বেলায় শরীফ আহমেদের মাথায় এই চিন্তা ঘুরছিল যে এই জিনজাতি এত শক্তিশালী কি করে হলো, তার এত শক্তিশালী চিকিৎসার পরেও কি করে তারা শরীফের উপর নিজেদের অধিকার ফালাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদেরকে বলে দেই, শরীফের উপরে আসলে কোনো জিনের আসর ছিল না, সে শুধু নাটক করছিল। পরদিন সকালে হাসু আবারও দৌড়ে আসে। তখন মৌলভী সাহেব বাচ্চাদের পড়াচ্ছিলেন। সে এসে বলল, মৌলভী সাহেব তাড়াতাড়ি চলেন, আপুর অবস্থা আবারও খারাপ হয়ে গেছে। তাদের বাড়ি যেতেই খোদাবক্সের স্ত্রী কান্না করতে করতে বললেন, বাবা, আমার মেয়েটার পেছনে জিনেরা এভাবে পড়ে আছে কেন? পুরো গ্রামে তার বদনাম ছড়িয়ে গেছে, এমনকি তার তো বিয়েও ভেঙে গেল। এখন আমার এই মেয়েকে কে বিয়ে করবে? শরীফ আহমেদ উত্তর দিলেন, আপনি চিন্তা করবেন না, যেহেতু আল্লাহর ফয়সালাতে এই বিয়ে ভেঙে গেছে, তাহলে আল্লাহ তাআলা এর থেকেও ভালো সম্পর্ক আপনার মেয়ের নসিবে লিখে দিবেন। হাসুর মা উত্তর দিলেন, তোমার মুখের কথাই যেন সত্যি হয় বাবা। শরীফ আহমেদ বললেন, আজ আমি একাই ওর রোগের চিকিৎসা করব, আপনারা কেউ ভিতরে থাকবেন না। শরীফ আহমেদেরও শরীফার উপর সন্দেহ হয়েছিল। শরীফ যুবতী মেয়েটির খাটের কাছে দাঁড়িয়ে বলল, শরীফা, তুমি তোমার এই নাটক বন্ধ করো, তোমার উপর কোনো জিনের আসর নেই। শরীফের কথা শুনে শরীফা চুপ হয়ে গেল। সে মাথা উঠিয়ে বলল, তাহলে তুমি বুঝতে পেরেছ যে আমি নাটক করছিলাম? শরীফ বলল, হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি চোখে কিভাবে গ্লিসারিন লাগিয়ে চোখ লাল করেছ। তোমার এসব কাজের জন্য তোমার বাবা মা কতটা কষ্ট পাচ্ছে তুমি কি জানো? শরীফা বলল, আমি নিজেও আমার এই কাজের জন্য লজ্জিত, কিন্তু আমি অপরাগ ছিলাম, আমার ওই সম্বন্ধ পছন্দ হয়নি। শরীফ বলল,
তোমার যদি সেখানে পছন্দ নাই হয়ে থাকে তাহলে তুমি সোজা সাপটা সেটা স্বীকার করতে, এত নাটক করার কি প্রয়োজন ছিল? শরীফা বলল, আমার বিয়েটা আমার মতের বিরুদ্ধে ঠিক করা হয়েছিল। আমি 10ম শ্রেণী পর্যন্ত পড়েছি, অথচ ওই লোক আজ পর্যন্ত স্কুলের মুখই দেখেনি। শরীফা বলল, কিন্তু এখন তোমার বিয়ে কি করে হবে? চারপাশে তোমার নামে বদনাম ছড়িয়ে গেছে, এখন কে তোমাকে বিয়ে করবে? শরীফা হেসে বলল, এখন আমাকে সেই মানুষটাই বিয়ে করবে যিনি জানেন আমার উপরে কোনো জিনের আসর নেই। শরীফ তার কথার অর্থ বুঝতে পারেননি। সে বলল, মানে? শরীফা বলল, হয় আপনি আসলেই বোকা নয়, তো আপনি বোকা সাজার অভিনয় করছেন। এই কথা বলে শরীফ আহমেদের দিকে একটু দুষ্ট হাসি দিল। শরীফ আহমেদ তার ব্যাগ উঠিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় খোদাবক্সের স্ত্রী তাকে বললেন, বাবা, আমার মেয়ের পেছন থেকে জিনজাতিরা কবে সরে যাবে? শরীফ আহমেদ উত্তর দিলেন, খুব শীঘ্রই আপনার মেয়ের পেছন থেকে জিনেরা সরে যাবে। খোদাবক্সের স্ত্রী বললেন, কিন্তু আমার মেয়েকে এখন বিয়ে করবে কে? তুমি তো সবই জানো, যে আমার মেয়েকে বিয়ে করবে সে প্রথম রাতেই মারা যাবে। তুমি তো আল্লাহর অনেক খাস বান্দা, এবং তোমার তো এ নিয়ে কোনো ভয় নেই। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? শরীফ আহমেদ বললেন, আমি তো আপনাদের বরাবরই নই। আপনাদের কওমের লোকেরা আমাকে নিয়ে কথা শোনাতে পারে। মা বললেন, আমার নিজের কওমের লোকেরাই বা আমার কি এমন কাজে এসেছে? আর যেহেতু তুমি মুসলিম, তাহলে তুমি অবশ্যই আমার কওমের লোক। শরীফ আহমেদ বললেন, আমি যে গ্রামে থাকি সেখানে আমার এক খালা থাকেন। আমি আগামীকাল সকালে আমার খালাকে নিয়ে আসব, আপনি তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলে নিয়েন। এই বলে শরীফ আহমেদ পরোক্ষভাবে তার সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি পুরোটা দেখেছেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের সাথে থাকবেন পরবর্তীতে এমন আরো অনেক ভিডিও উপভোগ করার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।